নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব উচ্ছে বা করলার রেসিপি। এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে বাচ্চারাও চেটেপুটে মজা করে খাবে। উচ্ছে খাওয়া কিন্তু ছোট থেকে বড় সকলের পক্ষেই ভালো, তবে বিশেষ করে বাচ্চারা কিন্তু তেতোর জন্য খেতে চায় না। তো এভাবে একবার রান্না করে দেখুন, আর খেতেও হবে দারুণ টেস্ট। বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম উচ্ছেকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে আমরা কেটে নেব। উচ্ছের দুই পাশ কেটে নেবার পর এবার উচ্ছেগুলোকে খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা নয়, ঠিক এরকম মিডিয়াম রেখেই কিন্তু উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। সব উচ্ছেগুলো কেটে নেবার পর উচ্ছের যে শক্ত বীজগুলো সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এবার এই করলার মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে উচ্ছে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 15 মিনিটের মতো। এটা রেস্টে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 15 থেকে 20টা চীনা বাদাম। কিছুক্ষণ বাদাম ভেজে নেব। বাদাম হালকা ভাজা ভাজা হলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি কয়েক টুকরো আদা, 8 থেকে 10 কোয়া দিচ্ছি রসুন, দিচ্ছি এখানে কয়েক টুকরো নারকেল, দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলা কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। তবে একেবারে কিন্তু ভাজা ভাজা করা যাবে না, একদমই হালকাভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর দেখুন মশলাগুলো ঠিক যখন এরকম নরম হয়ে যাবে তখন মশলাগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেবার পর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমার পেস্ট এখানে একদমই রেডি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে 15 মিনিটের জন্য যে উচ্ছেটা ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম, উচ্ছে দেখুন এখানে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন এই উচ্ছেগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে যতটা সম্ভব উচ্ছের ভিতরে জলটা বের করে ফেলে দিতে হবে। এতে করে দেখবেন উচ্ছের তেতো ভাব অনেকটাই কমে যাবে। বন্ধুরা, গরম ভাতের প্রথম পাতে উচ্ছের এই রেসিপি একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে যাদের তেতো খেতে অসুবিধা নেই তারা কিন্তু এই পদ্ধতিটা না করলেও চলবে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানে নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো সাদা তেল। আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি, তবে আপনারা কিন্তু যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি উচ্ছে। হাই ফ্লেমে উচ্ছেগুলোকে আমরা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না উচ্ছের গায়ে বেশ একটা হালকা লালচে রং ধরে যায়। আর উচ্ছে ভাজতে ভাজতে দেখবেন উচ্ছে 50%-এর মতো সেদ্ধও হয়ে যাবে। তো প্রায় এখানে 3 থেকে 4 মিনিট মতো উচ্ছে আমি ভেজে নেবার পর দেখুন উচ্ছের গায়ে যখন ঠিক এরকম একটা হালকা লালচে রং ধরে যাবে তখন উচ্ছেগুলোকে আমাদের নামিয়ে নিতে হবে। উচ্ছেগুলো তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/3 চামচ কালো জিরে, আর সঙ্গে যোগ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়ন এবার কিছুক্ষণ আমরা ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ডের মতো ফোড়ন ভেজে নেবার পর এবার যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদমই ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ এবার কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজে বেশ একটা হালকা লালচে রং ধরে যায়। পেঁয়াজে হালকা লালচে রং ধরে যাবার পর এবার বেটে রাখা মশলাটা যোগ করে দিচ্ছি। সঙ্গে ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমাদের মশলা কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলা দেখুন কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো যোগ করে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, নইলে নিচে লেগে বা পুড়ে যেতে পারে, যেহেতু চীনা বাদাম দেওয়া আছে।
মশলা এখানে কষাতে কষাতে দেখুন অনেকটাই কিন্তু নিচে লেগে লেগে যাচ্ছে। এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার একদম ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসছি আমি 2 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবারে মশলাটা আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। আরও 1 থেকে 2 মিনিটের মতো কষাতে কষাতে দেখবেন মশলাটা যখন একদমই শুকনো শুকনো হয়ে যাবে তখন আমাদের এখানে যোগ করতে হবে জল। আমি এখানে উচ্ছের পরিমাণ অনুযায়ী 1 গ্লাস মতো জল যোগ করে দিচ্ছি। আপনারা আপনাদের উচ্ছে বা করলার পরিমাণ অনুযায়ী এখানে জলটা কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর ঝোল ফুটে উঠলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। সঙ্গে যোগ করে দিচ্ছি ভেজে রাখা করলা। চিনি আর করলা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই করলার রেসিপি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে আসছি আমি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব যে উচ্ছে এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এখানে উচ্ছে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাজার সময় 50% মতো আগেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো আর 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু উচ্ছে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি 1-3 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো কুচানো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই করলার রেসিপি। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর আমি সার্ভ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। উচ্ছে বা করলা আপনারা তো অনেকভাবেই রান্না করে থাকেন, তো একবার এভাবে বানিয়ে দেখুন, তেতেও লাগবে না আর বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে। গরম গরম ভাতের সঙ্গে এতটাই অসাধারণ লাগবে খেতে, একবার খেলে কিন্তু আপনারা আবারও এভাবেই বানাবেন। তো বন্ধুরা, আজকের এই উচ্ছে বা করলার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।